হাসরের ময়দানে নাকি বিচার অনুষ্ঠিত হবে। কি হবে? বিচার অনুষ্ঠিত হবে। বিচারের ফয়সালায় নাকি কি করা হবে? মানুষকে জাহান্নামে পাঠানো হবে, আযাব দেওয়া হবে, কাউকে পুরস্কৃত করা হবে। এটা হবে নাকি? মানে তেমন তিনি জ্ঞানী নন। এখন ওই সাহাবী বলতেছে হ্যাঁ, এরকমের কিছু হবে। এবার ওই যে বৃদ্ধ সাহাবী অন্য সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের ভাই, এই যে বিচার কার্য হবে, বিচারের কারণে মানুষের আমলনামা ছুটে গিয়ে খারাপ কাজের কারণে জাহান্নামী হয়ে যাবে। এই অবস্থায় জাহান্নামী বানানো আর জান্নাতি বানানোর বিচার কার্য কে ফয়সালা করবে? এবার ওই সাহাবী বলতেছে, আল্লাহ তাআলা রহমানুর রহিম। আর রহমান আমাদের রব, রহমান তিনি আমাদের এই বিচার কার্য ফয়সালা করবেন। এবার ওই সাহাবী বলতেছে, হে প্রাণের ভাই, তাহলে আবার কিসের সমস্যা? তাহলে আবার কিসের সমস্যা? কেননা যার জন্যে আমার জীবনটা আমি সঁপে দিয়েছি, যার পায়ে সেজদায়, যার কুদরতি পায়ে প্রতিনিয়ত সেজদায় পড়ে যাই, যার জন্য আমার ধন সম্পদ জীবন আমি উৎসর্গ করে দিয়েছি, সে যদি আমার বিচার ফয়সালা করে আমাকে জাহান্নামে পাঠাবে নাকি? কি বলতেছে মনে হয় বুঝতে পারেননি। তিনি আবার উপমা দিলেন, কোন একটা সন্তান যদি মায়ের সামনে কোনো ভুল করে বসে, মা হয়তো দুই একটা চড় থাবা মেরে দেয়, মেরে দেওয়ার পরবর্তীতে মা কি তাকে জাহান্নাম বা আগুনের ভিতরে ঠেলে ফেলে দেয় নাকি? মা তো কোনোদিনও তার সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিতে পারে না। মা তো কোনোদিনও তার সন্তানকে খারাপ কোনো জিনিসের ভিতরে ফেলে দিতে পারে না, মেরে ফেলতে পারে না। তাহলে যে রহমানুর রহিম আল্লাহ তাআলা রহমত তৈরি করে 100 ভাগ করে দুনিয়ার বুকে 1 ভাগ পাঠালেন, মাকে অর্ধেক একটু চিমচি পাঠিয়ে দিলেন। সেই মায়ের বুকের ভিতরে এতটা রহমত, এতটা দয়া, এতটা ভালোবাসা থাকার কারণে সন্তানকে সে পিটাতে পারে না। পিটিয়ে আবার নিজে কান্না করে, দেখেন না, পিটিয়ে আবার নিজেই আম্মা কান্না করে, আমার সন্তানটা কি না কি ব্যথা পেয়ে গেল। তাহলে যে মার ভিতরে যে রহমান, যে রহমানুর রহিম এতটা মায়া, এতটা দয়া সৃষ্টি করে দিয়েছেন, তার ভিতরে আরো 99 গুণ রহমত এবং মায়া তিনি রেখে দিয়েছেন, তিনি আমাকে আবার কি ফয়সালা করবে? সুবহানাল্লাহ। তার ভিতরে এই চিন্তা, আল্লাহ তাআলার সামনে যাব আর আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করে দেবে। কিন্তু তার ভিতরে এই যে চিন্তা, এই চিন্তা কিভাবে আসলো? কি মনে হয়? এই চিন্তা তখনই আসছে যখনই তিনি আল্লাহ তাআলার সামনে তার জীবনটাকে ব্যয় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেজদায় অবনত হয়েছে, রুকুতে সময় কাটিয়ে দিয়েছে, দান সদকা করে তার জীবনটা পরিচালনা করেছে। কি বলেছে বুঝতে পারছেন? এবার এই গুণের অধিকারী তো আমরা এখানে সবাই নাকি? এখানে যারা বসে আছি এমনও হতে পারে এই এশার সালাতটাও অনেকে আদায় করি নাই। এই যদি হয় তাহলে ওই সাহাবীর মতো বিশ্বাস নিয়ে রহমানের